আসসালামু আলাইকুম সবাইকে। শান্তি বর্ষিত হোক সকলের প্রতি। আমরা আলোচনা করছিলাম পাইথন প্রোগ্রামিং নিয়ে। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ভেরিয়েবল ও ডাটা টাইপ। তো প্রথমেই রয়েছে ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে এমন কিছুকে বোঝানো হয় যার মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটি নাম বা একটি ফাঁকা জায়গা যার অধীনে আমরা কোনো ভ্যালু বা মানকে জমা করে রাখতে পারি এবং সময়ের সাথে সাথে সেটাকে পরিবর্তন করতে পারি। ইহাকে গাণিতিক মান কিংবা কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সহজ ভাষায় ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরির একটি নির্দিষ্ট জায়গা যেখানে বিভিন্ন মান সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরির একটি নির্দিষ্ট ফাঁকা জায়গা যেখানে আমরা কোনো ভ্যালু বা মানকে নির্দিষ্ট সময়ের জন্য জমা বা কিছু করে রাখতে পারি। সময়ের সাথে সাথে আবার সেটাকে পরিবর্তনও করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আবার সেটাকে ব্যবহারও করতে পারি। এটা হচ্ছে ভেরিয়েবল। তো চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করি। ধরুন আপনার কাছে একটি মার্কার আছে যার কালি পরিবর্তন করা যায়। আপনি কালো কালি দিয়ে কিছুদিন মার্কারটি ব্যবহার করলেন, আবার এরপর সেই মার্কারটি আপনি আপনার কোনো বন্ধুকে দিলেন। আপনার সেই বন্ধু মার্কারটিতে নীল কালি ঘরে মার্কারটি আবার কিছুদিন ব্যবহার করলো। আবার আপনার সেই বন্ধু তার আরেক বন্ধুকে সেই মার্কারটি দিয়ে দেবে। আবার সেই বন্ধু মার্কারটিকে সবুজ কালি ধরে আবার কিছুদিন ব্যবহার করলো। যেহেতু এখানে মার্কার একটি এবং কালি পরিবর্তন হচ্ছে, তাই আমরা কালিকে ভেরিয়েবল বলতে পারি। অর্থাৎ যে বিষয় যে যা কিছুকে আমরা বারবার পরিবর্তন করতে পারবো, অর্থাৎ সময়ের সাথে সাথে যা কিছুকে আমরা পরিবর্তন করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো, সেটাই হবে ভেরিয়েবল। এর পরবর্তীতে যে বিষয়টি আসতেছে তা হলো ডাটা টাইপ। ডাটা অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত এবং টাইপ অর্থ হচ্ছে ধরন। অর্থাৎ ডাটা টাইপের অর্থ হচ্ছে ডাটার ধরন। অর্থাৎ ভেরিয়েবলের মাঝে আমরা কি ধরনের ডাটা রাখবো তাই হচ্ছে ডাটা টাইপ। পাইথনে 5 রকমের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে, যেমন নাম্বার, দ্বিতীয় নম্বরে রয়েছে স্ট্রিং, তৃতীয় নম্বরে রয়েছে লিস্ট, চতুর্থ নম্বরে রয়েছে টাপল এবং পঞ্চম ও শেষ নম্বরে রয়েছে ডিকশনারি। এই হলো মূলত কিছু ডাটা টাইপ। তো এরপরে আমরা কিছু এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে ভেরিয়েবল কি, যা আমরা পূর্বে কিছুটা জেনে আসলাম। অর্থাৎ ডাটার কোনো মান সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরির নির্দিষ্ট জায়গা যেখানে কোনো কিছু সাময়িক সময়ের জন্য জমা রাখা যায় এবং এর অবশ্যই একটি বৈধ নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে ভেরিয়েবল আছে কম্পিউটার মেমোরির একটি নির্দিষ্ট বা ফাঁকা জায়গা যেখানে আমরা কোনো মান বা ভ্যালুকে জমা করে রাখতে পারি। সময়ের সাথে সাথে সেটাকে পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে ভেরিয়েবল। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হলো প্রোগ্রামে ভেরিয়েবলের প্রয়োজনীয়তা কি। তাহলে মেমোরিতে সাময়িকভাবে ডাটা সংরক্ষণ এবং ডাটাগুলিকে নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য ভেরিয়েবল প্রয়োজন। অর্থাৎ আমরা যে মেমোরিতে বিভিন্ন ধরনের ডাটাকে সংরক্ষণ করি, এই ডাটাগুলিকে নিয়ে বিভিন্ন ধরনের ক্যালকুলেট করার জন্য আমাদেরকে এই প্রোগ্রামে ভেরিয়েবলের প্রয়োজন হয়। তৃতীয়ত যে প্রশ্নটি রয়েছে তা হলো পাইথনের ভেরিয়েবলের মান কিভাবে নির্ধারণ করা হয়। তার আগে আমাদের অপারেটর বিষয়ে জানতে হবে। অর্থাৎ যে সকল সিম্বল বা চিহ্ন ব্যবহার করে গাণিতিক ও লজিক্যাল কাজ সম্পন্ন করা হয় তাকে অপারেটর বলে। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর, যাকে আমরা গাণিতিক ভাষায় ইকুয়াল সাইন বলে থাকি। অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে পাইথনের ভেরিয়েবলের মান নির্ধারণ করা হয়। যেমন a is equal to 10, এখানে a হলো একটি ভেরিয়েবল এবং n হলো এই ভেরিয়েবলের মান। আর এর মাঝে সাময়িক সময়ের জন্য এই মানকে জমা রাখা হয়েছে। পরবর্তীতে রয়েছে ভেরিয়েবলের মান পুনর্নির্ধারণ বলতে একটু বুঝুন। পুনর্নির্ধারণ বলতে পুনরায়
অর্থাৎ পাইথনে একটি ভেরিয়েবলের মধ্যে একাধিকবার নতুন করে ভ্যালু স্টোর করা যায়। ইয়াকে ভেরিয়েবলের মান পুনর্নির্ধারণ বা রিঅ্যাসাইনমেন্ট অফ ভেরিয়েবল বলে। অর্থাৎ একটি ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিকবার নতুন নতুন মান ইনপুট করতে পারি। এক্ষেত্রে সর্বশেষ যে ভ্যালু অ্যাসাইন করা হবে সেই ভ্যালুই ভেরিয়েবলের মান হিসেবে স্টোর হয়। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করি। এখানে রয়েছে a is equal to 10, একটা ইন্টিজারের সংখ্যা রয়েছে। এই ভেরিয়েবলের অধীনে একটা ইন্টিজার মান রয়েছে যার মান হচ্ছে 10। তাহলে প্রথমত এর মান হবে, এই ভেরিয়েবলের মান হবে 10। আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার এর মান, উভয় ভেরিয়েবল এ এবং এর মানকে টাইপের কিছু একটা নেওয়া হয়েছে 10.5। অর্থাৎ তখন প্রথম মানটি বাদ যাবে, দ্বিতীয় মানটি অর্থাৎ 10.5 ভেরিয়েবলের মান হিসেবে কাউন্ট হবে। আবার তৃতীয় ক্ষেত্রে a is equal to সস, অর্থাৎ যখন আমরা তৃতীয় ক্ষেত্রে নতুন মান অ্যাসাইন করবো ভেরিয়েবলের, এই ভেরিয়েবলের নতুন মান অ্যাসাইন করবো, তখন পূর্বের ওই দুটি মান আর ভেরিয়েবলের মান হিসেবে থাকবে না, তখন তৃতীয় মানটি ভেরিয়েবলের মান হিসেবে স্টোর হবে। অর্থাৎ সেটাই হলো ভেরিয়েবলের মান পুনর্নির্ধারণ। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝো? মাল্টিপল অর্থাৎ একাধিক, অর্থাৎ এক লাইনে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করাকে মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট বলে। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করি। যেমন a is equal to b is equal to c is equal to 10। এখানে a b এবং c তিনটি ভেরিয়েবলের মানে হচ্ছে 10, যাকে আমরা এক লাইনে লিখেছি। আবার a, b, c is equal to 10, 20, অর্থাৎ এখানে a ভেরিয়েবলের মান হচ্ছে 10, b ভেরিয়েবলের মান হচ্ছে 20 এবং c ভেরিয়েবলের মান হচ্ছে যেটাকে আমরা এক লাইনে ডিক্লেয়ার করেছি। তাহলে এটাকে বলা যাবে মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো টাইপ কাস্টিং বলতে কি বোঝায়? টাইপ কাস্টিং হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের প্রক্রিয়া। অর্থাৎ এক টাইপের ভেরিয়েবলকে অন্য টাইপের ভেরিয়েবলে রূপান্তর করার প্রক্রিয়াকে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সেশন বলে। এরপরে রয়েছে টোকেন কি, অর্থাৎ প্রোগ্রামে ব্যবহৃত কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, স্ট্রিং, পাঞ্চুয়েটর, স্পেশাল সিম্বল, এই সবগুলোকে আলাদা আলাদা ভাবে টোকেন পাওয়া যায়। অর্থাৎ আমরা পাইথনে ব্যবহার করি কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, স্ট্রিং, যা একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি, বা পাঞ্চুয়েটর, তারপরে স্পেশাল সিম্বল যার মধ্যে রয়েছে $, হ্যাশ, এগুলো, এই সবগুলোকে আলাদা আলাদা ভাবে টোকেন বলা হয়। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো x, y is equal to 15, 20। এখানে x ও y এর মান কত? অর্থাৎ এখানে x এর মান হচ্ছে 15 এবং y এর মান হচ্ছে 20। একটি খুবই সহজ বিষয়। পরবর্তীতে প্রশ্নটি রয়েছে তা হলো x is equal to 15 এবং y is equal to 3 হলে x ডিভিশন y এবং x মডুলাস অফ y এর মান কত? এখানে এই চিহ্ন দ্বারা ডিভিশন বা ভাগফল নির্দেশ করবে এবং এখানে এই চিহ্ন দ্বারা মডুলাস বা এর দ্বারা ভাগশেষ নির্দেশ করবে। তাহলে x বাই y বা x ডিভিশন y এটা দ্বারা ভাগফল নির্দেশ করবে। তাহলে 50/3, তাহলে এটাকে 85 করে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 16 পয়েন্ট সামথিং পাওয়া যাবে। যেহেতু এখানে x এবং y এর মান পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আউটপুট হিসেবেও পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে। আবার x মডুলাস অফ y, মডুলাস এই সাইন দ্বারা ভাগশেষ প্রদান করবে। তাহলে
50 মডুলাস অফ 3। তাহলে এটাকে যদি আমরা 50কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 2। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো x is equal to 3, y is equal to 2। তাহলে x by y, x মডুলাস অফ y, x into y কত। এখানে ডিভাইডেড বা ডিভিশন দ্বারা ভাগফলকে প্রদর্শন করবে, মডুলাস দ্বারা ভাগশেষকে নির্দেশ করবে এবং ইনটু দ্বারা গুণফলকে নির্দেশ করবে। তাহলে এক্স বাই ওয়াই অর্থাৎ এটা দ্বারা ভাগফল নির্দেশ করবে, তাহলে 3/2, এটাকে যদি 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 1 পাওয়া যাবে। যেহেতু এখানে এক্স এবং ওয়াই এর মান ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা, তাই এখানে আউটপুটকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় নিয়েছি। আবার এক্স মডুলাস অফ ওয়াই অর্থাৎ 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 1 পাওয়া যাবে এবং সর্বশেষ এক্স ইন্টু ওয়াই অর্থাৎ 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 6 হবে। তো এই হলো মূলত আমাদের ডাটা ভেরিয়েবল ও ডাটা টাইপ অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।